হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি কাঁঠালের বিচি নিয়ে। তো কাঁঠালের বিচি আমি কিভাবে কাটি সহজ উপায়ে, আপনি 5 মিনিটে অনেকগুলো কাঁঠালের বিচি কেটে নিতে পারবেন। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটা দেখলে আপনিও কাঁঠালের বীজ কাটতে পারবেন খুব সহজভাবেই। তো আমি যখন বাবার বাসায় ছিলাম তখন কিন্তু আমার বাবার বাড়িতে এই নিয়মটা আর কি তখন থেকে আমি ফলো করি আর কি। তো আমার মা বাবা কিন্তু ওরা পান খেত। আর এই যে আমি যেটা দিয়ে এখন কাঁঠালের বিচিগুলো কাটতেছি আর কি, এটা কিন্তু সুপারি কাটার যে একটা সত্তা, তো এটাকে আমরা কিন্তু সত্তাই বলি। আপনাদের আঞ্চলিক ভাষায় আপনারা কী বলেন আমি জানি না, তবে আমাদের এদিকে কিন্তু এটাকে আমরা সত্তাই বলি। তো এই সত্তা দিয়ে কিন্তু কাঁঠালের বীজ কাটতে আর কি অনেক বেশি সহজ একটা উপায় আর কি। তো কোনো বটি লাগবে না বা হচ্ছে ছুরি লাগবে না, আপনি খুবই সহজে এই সত্তাটা দিয়ে আপনি কাঁঠালের বীজ অনেকগুলো কিন্তু আপনি কেটে নিতে পারবেন আপনার সুবিধা মতো। 5 মিনিটে দেখবেন যে আপনি অনেকগুলো কাঁঠালের বীজ কেটে নিতে পেরেছেন আর কি। তো আমি কি করি, যখনই কাঁঠালের সিজন আসে আর কাঁঠালের বীজ রান্না করব, আমার বাচ্চারা বা আমরা সবাই কিন্তু এই কাঁঠালের বীজের তরকারি আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি। তো আমার বড় যা, ও কিন্তু বাসায় দোকান করে, ও পানের দোকান আছে। তো আমি কি করি, ওর ওইখান থেকে সত্তাটা একটু নিয়ে আসি 5-10 মিনিটের জন্য, নিয়ে এসে কিন্তু আমি কাঁঠালের বীজগুলো কাটি আর কি। কাঁঠালের বীজ রান্না করব কিন্তু কালকে কেটে রাখতেছি আগের দিন রাতের বেলা। তো একটা গামলার মধ্যে কিন্তু পানি নিয়েছি, সেখানে কিন্তু আমার 2 বাচ্চা কিন্তু পাশে বসেছে। আমি কিন্তু এদিক দিয়ে কাটতেছি আর আমার মেয়ে 2টা কিন্তু ওরা কাঁঠালের বীজগুলো আর কি খোসাগুলো ছাড়িয়ে ওরা কিন্তু পানির মধ্যে দিচ্ছে। ওরাও কিন্তু অনেকটা আনন্দ পাচ্ছে, যেহেতু কাঁঠালের যে খোসাগুলো ছাড়াতে কিন্তু অনেক বেশি সহজ। অর্ধেকগুলোই কিন্তু এমনিতেই ছুটে গেছে। ওরা কিন্তু সুন্দরভাবে 2 বোনেই ওরা কিন্তু কাঁঠালের বীজ থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো এই পদ্ধতিটা কেমন আপনাদের কাছে লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার মতো যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশেই থাকবেন। তো আমি কিন্তু এইভাবেই যখনই কাঁঠালের বিচি রান্না করি তখনই কিন্তু এইভাবে সত্তা দিয়ে কাটি। তো আপনারা করতে পারেন কি, সবার বাসায় তো আর এরকম সুপারি কাটার সত্তা থাকে না। তো যাদের বাসায় বয়স্ক মুরব্বি আছে, তো ওরা মনে হয় একসময় পান খেয়েছিল বা এখনও খায়, ওদের যদি এই সত্তাটা থাকে আর কি, আপনারা কিন্তু কাঁঠালের বীজ কাটার জন্য ব্যবহার করতে পারেন। তো আমি যেভাবে কেটেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আমি ভাবলাম যে এটা আপনাদের কাছেও ভালো লাগবে। অনেকের বাসায় কিন্তু এখনও এই সত্তা কিন্তু আছে, হয়তো বা ঘরের মধ্যে পড়ে আছে, সেটা আপনি ব্যবহার করে খুব সহজে কাঁঠালের বীজ কেটে নিতে পারবেন। তো কাঁঠালের বীজ কাটতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় ছুরি দিয়ে কাটতে, তো এইভাবে কাটতে কিন্তু অনেক বেশি সহজ হয়, সেই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন। আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই কারণে আমি বড় ভিডিও আজকে আপলোড করলাম না। তো ভয়েসটা দিতে আমার অনেক বেশি সমস্যা হচ্ছে, তো সেই কারণে আজকে ছোট্ট ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আর আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমরা যারা ইউটিউবে আছি সবাইকে একটু যেন ভালোবাসা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সবার পাশে সবাই থাকতে পারি। তো আজকের মতো আমার এই ভিডিওটা থেকে আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আর আগামী ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।